প্রায় 400 বছরের আগের সেই জমিদার বংশ, তাদের উত্তরসূরিরা এখন এখানে বসবাস করে। কততম বংশধর আর কি? ওটা আমার একটু বড় কষ্ট হয়ে যাচ্ছে। কথা বেরোচ্ছে না, কেমন একটা গা চমচমে পরিবেশ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আজ চলে এসেছি ফরিদপুরের কানাইপুরের জমিদার বাড়ি তথা শিকদার বাড়ি। অনেকেই জানেন, ফরিদপুরে যারা আছেন তারা এই বাড়ি সম্পর্কে হয়তো এসেছেন, দেখেছেন। আর আমাদের ভিডিওর মাধ্যমে আজকে অনেকেই জানতে পারবেন, দেখতে পারবেন আমাদের এই ফরিদপুরের এই ঐতিহাসিক আরেকটা জমিদার বাড়ি। আজকে যেটা কিনা আমরা দেখাতে যাচ্ছি, প্রায় 400 বছরের পুরনো এই জমিদার বাড়ির আজকে আমরা ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে সাথে নিয়ে। আমাদের ব্লগ আজকের মতো শুরু করে দিই। লেটস ক্রিয়েট নিউ মেমোরিজ। ফরিদপুরের জমিদার শাসনের ইতিহাস বেশ সমৃদ্ধ। এখানকার খ্যাতনামা জমিদার বংশগুলোর মধ্যে অন্যতম ছিল কানাইপুরের শিকদার বংশ। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন শিকদার ভবতারিণী। জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণী শিকদারের আমল থেকেই। পরবর্তীতে বংশ পরম্পরায় বিভিন্ন উত্থান পতনের মাধ্যমে একসময় সরকার জমিদারি বাজেয়াপ্ত করেন। বর্তমানে এই বাড়িতে শিকদার বংশের অনেক উত্তরসূরি বসবাস করেন। এখানে কিন্তু বেশ ঠান্ডা একটা আবহাওয়া, বাইরের রোদ আর এখানে একটু ছায়া, প্লাস হচ্ছে বাতাস আছে। জাস্ট এইটুকু জায়গায় একটা বাতাস, একটু অদ্ভুত। এখানে বসবাস করে অনেকেই। এটা কি সেই মেইন ডোর যেটা, সেটার ব্যাক ডোর? একটা উঠান আছে এখানে, এই বাসায় লোকজন থাকে আর কি। এটা আরেকটা বিল্ডিং আর কি। এখানে জমিদার বংশের যারা উত্তরসূরি আছে, অর্থাৎ চিন্তা করে দেখেন প্রায় 400 বছরের আগের সেই জমিদার বংশ, তাদের উত্তরসূরিরা এখন এখানে বসবাস করে। আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছি, আসেন। জমিদার বাড়ি থেকে আমাদেরকে অতিথি আপ্যায়ন করে দিল আর কি। টুক করে গাছ থেকে একটা আম পড়লো। তুমি কি এই পাশে দেখেছো নতুন বিল্ডিং করা হচ্ছে? কানাইপুরের এই জমিদার বাড়ির এখন আছি ঠিক ভেতরে, অর্থাৎ সামনের সাইড দিয়ে যদিও আটকানো থাকে, কিন্তু ভেতরের একটা সাইড দিয়ে কিন্তু এই জায়গাটায় আসা যায়। তো আমরা এখন সেই একদমই মাঝখানে জমিদার বাড়ির আছি বলতে গেলে। এখানে সুন্দর একটা মন্দির গড়ে তোলা হয়েছে, যেখানে কিনা এখানকার যারা উত্তরসূরি আছে তারা নিশ্চয়ই এখানে পূজা করে থাকেন। যদি এই জায়গাটা খুব সুন্দর করে তৈরি করা পূজার জন্য, কিন্তু তার আশপাশটা কিন্তু একদমই পুরনো, সেই 400 বছরের পুরনো যে অবয়বটা সেটা কিন্তু তারা ধরে রেখেছে। এটার একটা ভালো লাগছে যে হ্যাঁ, পুরনো একটা গল্প কথা, একটা ঐতিহাসিক একটা স্মৃতিময় জায়গা দেখতে এসেছে, এটা কিন্তু ফিল করা যাচ্ছে। কানাইপুরের জমিদার বাড়ির পেছনে আছি, এই পেছন সাইডে বয়ে গেছে কুমার নদ। শিকদার যে বংশ,
সেই বংশেরই এক উত্তরসূরি। ভাইয়ের নামটা হচ্ছে তনয় কুমার শিকদার। ভাইয়ের সাথে দেখা হলো, ওনার সাথে একটু কথা বলছি। আপনাদের মানে এখানে কতজন আছে? এখানে আমরা প্রায় 1400 মতো আছি। 14। আর ইন্ডিয়াতে চলে গেছে অনেকজন, মানে যুদ্ধের পরে, যুদ্ধের পরে গেছে বা যুদ্ধের আগে। এই যে বাড়িগুলো যে নতুন নতুন করা হচ্ছে, এগুলো তো আপনাদেরই যারা আছে তাদেরই করতেছে। আচ্ছা, আর ভিতরে যে মন্দিরটা দেখতে পেলাম, ওইটাও কি আপনারা ব্যবহার করেন? এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, তারপর হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপর হচ্ছে শিব মন্দির। মানে এটা কি শুধু আপনারাই ইউজ করেন না আশেপাশের লোকজন আছে? আর ওইদিকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো ওটা হচ্ছে আমাদের দাদা আছে সাংবাদিক প্রবীর শিকদার, ভাইয়ের। আচ্ছা, এবং দীনেশ শিকদার হচ্ছে আমার দাদার কাকার নাম, তার নামে পরিচিত। আচ্ছা, না খুব ভালো লাগলো দেখে। আপনারা কততম বংশধর আর কি? ওটা আমার একটু বড় কষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি যে 400 বছর, প্রায় 400 বছর আগে। হ্যাঁ, 400 বছর। আমার দাদু যখন মারা গেছে প্রায় 94 বছর বয়স হয়েছিল। ওকে, তো সেই হিসেবে ধরতে গেলে আরো মানে প্রায় 90 বা এরকম যদি কয়েকটা ভাগ করা যায় তাহলে হয়ে যাবে। ওখানে যে মন্দিরটা আছে আমাদের যে কানাইপুর বাজার, এই বাজারটার নাম ছিল লক্ষ্মীনারায়ণ হাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের ছিল। তো আপনারা যখন সরকারটা নিয়ে নেন তখন হচ্ছে কানাইপুর বাজার নামে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকবেন। কানাইপুরের জমিদার বাড়িটি আপনাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখলাম। কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। আমাদের তো বাস্তব চোখে দেখতে ভীষণ ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই আমাদের ভিডিও দেখতে অনেক বেশি ভালো লেগেছে। যারা এসেছেন তারা তো এসেছেন, যারা আসেননি অবশ্যই এসে এই স্মৃতি বিজড়িত এই জায়গাটি দেখে যাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটি মন্তব্য আমাদের কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য রাখবেন। তো আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।